গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে সানডে। আজ ভয়ঙ্কর ঠান্ডা বন্ধুরা। আজকে সকাল থেকে হাওয়া দিচ্ছে, কনকনে ঠান্ডা একদম। ছাদে এলাম, আজকে হচ্ছে জন্মদিনের পরের দিন। তো সকাল সকাল ছাদে এলাম, ছাদের পরিবেশ তোমাদের সাথে শেয়ার করতে। দেখো মেঘলা মেঘলা ওয়েদার আর কনকনে ঠান্ডা বন্ধুরা। ও ভয়ঙ্কর ঠান্ডা। তো চলো, আজকে হচ্ছে সানডে, আর আজকে হচ্ছে আমার ননদ নন্দাই ভাগ্নি আসবে। খাওয়া দাওয়া করে অনেক দিন থেকেই ওদের ডেকে খাওয়ানোর একটা প্রোগ্রাম চলছিল, কিন্তু হচ্ছিল না। নানা রকম ওদের অসুবিধা, আমাদের অসুবিধা, এইসব চলছিল। তো আজকে আসবে, একটু পিকনিকের মতো ছাদে খাওয়া দাওয়া হবে। আর 1 জানুয়ারিতেই আসার কথা ছিল, ভেবেছিলাম। তো তারপরে সেদিন অতটাও শরীরে জুত ছিল না, তো আর ডাকা হয়নি। আর কালকে ছিল জন্মদিন, নিরামিষ ছিল, তাই কালকে আর বলা হয়নি। তো আজকে হচ্ছে সানডে, মেয়েও বাড়িতে থাকবে, সবারই একটা ছুটি ছুটি ব্যাপার। তো আজকে আসবে। ভাবছি ছাদে রান্না করব, কিন্তু আজকে সকাল থেকে ছাদ যা ঠান্ডা দেখছি, জানি না কী করব। আপাতত এখন নিচে যাব, ভিডিওটা শুরু করলাম। তো তারপর সারাদিন তোমাদের সাথে শেয়ার করব টুকটাক করে করে। ননদ আসবে, আন্দাই আসবে, একটু ছোট্টখাট্টো পিকনিকের মতো হবে। আর ছেলে পড়ছে ওই রুমে, ওই জন্য ওই রুমে আর ঢুকতে পারছি না, এখন পড়ছে। তো আমি এই যে নিচে যাব, নিচে গিয়ে বাকি এবারে রান্নাবান্নার কাজ শুরু করতে হবে। সিম্পল মেনু একদম, খুব বেশি তামঝাম নেই। মাটন হবে আর বাঁধাকপি হবে, ডাল হবে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে একদম পিকনিকের মতোই ওয়েদার হয়ে গেছে। ছাদে একটু মানে বেলার দিকে যদি হালকা রোদ ওঠে, ছাদে বসে খেতে হেভি লাগবে, হেভি। দেখা যাক কী হয়। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। আর চেয়ারগুলো বের করে দেওয়া হয়েছে, এরপরে ছাদটা একটু ঝাঁটানো হবে, এই জায়গাটা একটু ঝাঁটিয়ে পরিষ্কার করা হবে। এখানে খাওয়া দাওয়া যদি হয়, একটু না ঝাঁটালে হবে না। আর এখন তো আমাদেরও এই সব ছাদে, আমাদের এখানেরও ছাদগুলো কালো হয়ে যাচ্ছে রেশমির ডাস্টে। দেখো আগে এতটা না, শীতকালেই হয়, গরমকালে অতটা আসে না, কিন্তু দেখো পুরো কালো ছাদগুলো। এই রেশমির ডাস্ট আমাদেরও ছাড়ে না, পুরো পুরো কালো। এগুলো দেখো পুরো কালো হয়ে আছে। তো এই হচ্ছে গল্প। তো ছাদটা একটু পরে বেলার দিকে একটু ঝাঁটিয়ে পরিষ্কার করা হবে। তো চলো এখন নিচে যাবো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, থাকা যাচ্ছে না, খুব ঠান্ডা আজকে। আজকে একদম পিকনিক করার মতোই ওয়েদার। ছেলে পড়ছে, আমি এখন যাব নিচে, মেয়ে কি করছে দেখব। মেয়ে ঘুমাচ্ছে, আবার দেখলাম উঠেছিল, আবার এসে এখন দেখে ঘুমাচ্ছে। তো চলো বন্ধুরা, পরে আসছি, এখন অনেক কাজ টাজ আছে। তো চলো। আর দেখো এদিকে আমার রান্না বান্না বসে গেছে। তো আমি দুটো উনুনেই কড়াই বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজকলি আলু ভাজা হবে, তো দুটো কড়াই, একদিকে পেঁয়াজকলি ভাজা বসিয়েছি, আর একদিকে আলুটা আলাদা করে ভেজে ওর সাথে মেশাবো, সেটাও বসিয়ে দিয়েছি। আমার কাটাকুটিও হয়ে গেছে সকাল থেকে, এইসব কাটাকুটি জোগাড়। আর মাটন এসে গেছে, মাটনটা এখানে ঢাকা দেওয়া আছে, ধোয়া হয়নি এখনও। মাটন এসে গেছে, বিড়ালের যা উৎপাত না আমাদের বাড়িতে, তো মাটনটা এরকম এখন ঢাকা দেওয়া আছে। তো এই হচ্ছে গল্প। আর মেনু তো মানে তোমাদের বলেই দিয়েছি, যে বাঁধাকপি হবে, পেঁয়াজকলি আলু ভাজা হবে, আর টমেটো দিয়ে ডাল হবে। এই যে মাটন এখন ধোয়াধুয়ি বাকি আছে, আর এদিকে আমার রান্না বসে গেছে। তো এই হচ্ছে গল্প, ছটাপট করে রান্নাটা করে নিলেই হয়। তো তারপরে তো না, বাড়িতে লোকজন এলে, রান্নাবান্নাটা আগে হয়ে গেলে, তারপর তারা এলে তাদের সাথে একটু গল্প করা, এটা ভালো লাগে বেশ। আর আমার রান্নাবান্নার ঝামেলা শেষ হয়ে গেলেই ভালো লাগে। তো বন্ধুরা, এখন প্রায় 1:30 বাজতে যায়। আজ সকাল থেকে যে চলছে কি বলবো তোমাদের। আর কারেন্ট নেই, সকাল থেকে কারেন্ট নেই। আজকেই নন্দাই আসবে, রান্নাবান্না আছে, আজকেই সকাল থেকে কারেন্ট নেই। আর এখন দেখো গ্যাস শেষ হয়ে গেছে।
এখন এই যে গ্যাসের অবস্থা দেখো, সিলিন্ডার আছে লাগিয়ে দেবো সেটা কথা না। এখন এই যে এখানে মাটন রেখেছি, মাটন হচ্ছে, আর এখানে এই যে ভাত ফুটছে, ফুটছে না, গ্যাস শেষ হয়ে গেছে, এখন গ্যাস চেঞ্জ করতে হবে। আর বাকি রান্নাগুলো হয়ে গেছে, ওখানে টেবিলে রেখে দিয়েছি। এই যে এখানে হচ্ছে ডাল, এই যে ডাল টমেটো ধনেপাতা দিয়ে, এখানে একটু স্যালাড কেটে রেখেছি, শসা পেঁয়াজ এইসব। আর এটার নিচে আছে বাঁধাকপি, বাবারে কি ভারী। এই যে বাঁধাকপির তরকারি, কারেন্ট নেই, অন্ধকার অন্ধকার, লাইট নেই ঘরে। এটা আছে পেঁয়াজকলি আলু ভাজা, পুরো অন্ধকার। এই হচ্ছে মেনু। কার মুখ দেখে যে সকালবেলা উঠেছি, আজকে জ্বালাতনের শেষ নেই, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কারেন্ট নেই, গ্যাস শেষ হয়ে গেছে, কি বলবো। আর এদিকে ছাদে খাবো, উপরে এত হাওয়া দিচ্ছে আজকে যে রান্না বান্না করার রিস্ক আর নিইনি, এখানেই রান্না করলাম, ছাদে খাবো, নিয়ে যাবো। মশলা লাস্টে সিলে বাটলাম, সিলে বেটে মাটনটা বসালাম, কারণ 1টা বেজে গেছে, এই মাটনটা বসালাম। আর এক খেপ ভাত হয়ে গেছে, এমনি নর্মাল চালের ভাত, সেটা রেখেছি। আবার এক খেপ বসিয়েছি হচ্ছে বাসমতি চালের ভাত। তো আমার ননদরা নর্মাল সেদ্ধ চাল খায় না, ওদের জন্য বাসমতি চালের ভাত বসিয়েছি। ওদের মানে সবারই, শুধু সেদ্ধ চালের ভাতটা হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু বাসমতি রাইস খেতে পছন্দ করে না, ওর গন্ধ লাগে, ওই জন্যে। আর বাকি আমাদের তো পোষ্য আছে, কুত্তা টুত্তা, ওরাও খায়, কুকুর আমার হাউ হাউ, ওদের জন্যে ওটা হয়েছে। ওই ভাতটা হয়ে গেছে। এখন এই আমার গ্যাস নিভে গেছে, এবারে চেঞ্জ করবো সিলিন্ডারটা। একটু ধিক ধিক জ্বলছিল বলে আমি আর খুলিনি। গ্যাস শেষ হয়ে গেছে, এখন কারেন্ট নেই আজকে। আর সকাল থেকে হুলুস তুলুস কাণ্ড, মানে কি বলবো। আজকে জমের ঠান্ডা, তার মধ্যে একা হাতে সব কিছু, পাগল হয়ে যাই, মাথা কাজ করে না। এখন চলো গ্যাসটা চেঞ্জ করি। স্নান হয়নি, কিছু হয়নি, 1:30 বেজে গেছে। এখন ওরা যখন তখন ঢুকতে পারে। আর আমার ননদ হচ্ছে ডিম কষা বানিয়ে নিয়ে আসবে বলেছে। আর আমি তো এখানে এই যে মাটন বানাচ্ছি, বাঁধাকপি আর পেঁয়াজকলি ভাজা, ডাল এইসব। ও বললো আমি ডিম কষা বানিয়ে নিয়ে আসবো, তো ঠিক আছে। আর এই হচ্ছে ব্যাপার। এখন ছাদে খাওয়া দাওয়া, ছাদটা গিয়ে ধোয়া হয়ে গেছে। ধোয়া মানে একটুখানি জল ছিটিয়ে ঝাঁটানো হয়ে গেছে। এই যে এমনি স্নান করে এলেন, এমনি কোনো কাজে আমাকে হেল্প করে না, নামেই বুড়োধারী মেয়ে আমার আছে। রান্না করো, অনেক কাজ আছে, অনেক কাজ ছিল, তুই করেছিস? তুই ফোন থেকে মুখ বের করেছিস, সেই ওদের ঠান্ডা লাগে, ওদের ঠান্ডা লাগে। আমি জানোয়ার, আমার ঠান্ডা লাগে না বন্ধুরা, আমার ঠান্ডা লাগে না, শুনে নাও, আমার ঠান্ডা লাগে না, আমি জানোয়ার, ঠিক আছে? ওদের সবার ঠান্ডা লাগে। হয়ে গেছে, গ্যাসটা চেঞ্জ করব, সিলিন্ডারটা। ছেলেও নেই, ছেলের আজকে পরীক্ষা, নাহলে ছেলে থাকলে আমাকে টুকটাক হেল্প করে। ছেলের আজকে পরীক্ষা, ও চলে গেছে টিউশনে। আর ওকে কি বলবো, ওরা সামনে মাধ্যমিক পরীক্ষা। আর দেখো না, অন্ধকার ঘর, আলো নেই। তো চলো এইটুকু আপডেট দিয়ে দিলাম। এরপর নন্দা এলে, দিদিভাইরা এলে তোমাদের সাথে ভিডিও করে দেখাবো। ছাদে খাওয়া দাওয়াটা হবে, এইটুকু সিও। ছাদ পরিষ্কার করে এসছে আমার কর্তামশাই। ওই জন্য আমি আমার মতো 5টার বেশ আমি দেখে নিয়ে আমাকে আইনগুলো এগুলো কাটাতে হবে, কিন্তু বাজারে গিয়ে কাউকে যদি মাছগুলা পাড়া দেখি ওকে 20 টাকা দিবি, কেটে দেবে, বাস। তো আমি আমারটা রেখে দিয়েছি, ও বলছে তাহলে এসে গেছে আমি একটা নিয়েছি, আমাদের 31st নাইটের পার্টনার এসে গেছে। বাঙালি ঘরে মাছ খাবে আর পুরো এসে ওটা একটা তৈরি আর ডিম ফেলে। ও ঠিক আছে, হাজার দিন কষা দিন দিয়ে একটা দুইতে দিয়ে বাবা ঠিক। তবে সেদিন আমার মেয়ে আর পাঙ্কু, মেয়ে আর পাঙ্কু, মেয়ে আর মনি বলো, কাকে বলছো? কিন্তু সেদিন দারুণ সার্ভিস দিয়েছে। ওরা দুজন ছিল বলে কি পুরো করেছে, নাচ করেছে না? না, সার্ভিস দিয়েছে ওরা, পুরো সবাইকে যত্ন করে, সব সব ভয়ঙ্কর অবস্থা। আচ্ছা, না এবার রতন বাবু উড়িষ্যাতে বাঙালিদের মেলে দিচ্ছে, এটা কি?
বা ত্রিপুরে তো বন্ধুরা দিদিভাই এসে গেছে আর আমার এখন মাটন হয়নি, মাটন চলছে, গ্যাস শেষ হয়ে গেছে বললাম। সিলিন্ডার এসে আমার রতনদাই লাগালো সিলিন্ডারটা এসে লাগাতে, এখন মাটনটা এই যে হচ্ছে। আর সবাই এখন গল্পে মশগুল, আমি এখন রান্না করবো, তার মাঝে একটু গিয়ে ফ্রেশ হবো, স্নান টান করে একটু জামা কাপড় চেঞ্জ করবো, নাইটি পরে। তো বন্ধুরা এই যে আমাদের সব রেডি, আমরা ছাদে পিকনিক করব বলে একদম চলে এলাম। এখন মাটন বাটির মধ্যে সার্ভ হচ্ছে। হ্যাঁ যাই হোক, তুমি বাড়তে থাকো, আমি ভাগ খেতে দিচ্ছি। আর এই যে রতনদাও চলে এসছে, দিদিভাইও চলে এসছে। এই যে আজকে আমাদের পিকনিক হচ্ছে ছাদে। আগে বাচ্চাদের নিয়ে জানো আমি করতাম, পাড়ার বাচ্চাদের নিয়ে। অনেক বছর এই পাড়ার বাচ্চাদের নিয়ে আমি করেছি, এখন ওরা বড় হয়ে গেছে, আসে না আর লজ্জা পায়। তো এখন অনেকদিন পর এবারে আমাদের এই বছরের পিকনিক হচ্ছে, ননদ নন্দাই সবাইকে নিয়ে, ভাগ্নি। হ্যালো গাইজ, গাইজ এই দেখো দুই গাইজ, দেখো দেখো এই গাইজ, সুন্দরী সুন্দরী সুন্দরী, এ সবাই এসে গেছে। এরকম এটাই আনন্দ, পুরো সবাই মিলে আনন্দ করা, একদিন ছাদে খাওয়া। আমি পেপারও নিয়ে এসেছি যদি লাগে, এই যে এই পেপারও নিয়ে এসেছি, ন্যাকড়াও নিয়ে এসেছি। আচ্ছা জল আনা হয়েছে? ওই তো জলের বোতল। তো চলো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া দেওয়া হবে বাচ্চাদের। এই যে না একটু হ্যাপি নিউ ইয়ার বলে দিন, রাতনদা হ্যাপি নিউ ইয়ার বলে দিন। হ্যাপি নিউ ইয়ার, একদম একদম এরমই চাই, এরমই চাই। হ্যাপি নিউ ইয়ার। আবার আমাদের এখন আজকে ছাদে পিকনিক হচ্ছে। হ্যাঁ আমার 3 নম্বর পটলেক। হ্যাঁ পটলাকি হচ্ছে। দিদিভাই যে হচ্ছে আন্ডা কারি নিয়ে এসছে, ডিম কষা দিদিভাই বানিয়ে নিয়ে এসছে, আর দই নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে। আমাদের পটলাকি হচ্ছে, আর আমি বানিয়েছি মাটন আর বাঁধাকপি এইসব। তো চলো বন্ধুরা, এখন স্ট্যান্ডে লাগিয়ে দিই ফোনটা, তোমরা দেখতে থাকো। তোরা থালা ধুয়ে নে, যে যার দায়িত্বে ভাত দেবো আমি ফটাফট। এই নুন আনা হয়নি, খাবার টেবিল ও খোলা আছে, ও চলে আসবে, তাহলে বাবা চলে এসছে। তুই সকাল থেকে কিছু খাসনি, নে ভাই খা। ডাল দেবো তো? হ্যাঁ ডাল দিন, নতুনটা ডাল দিন, ভাজা দিন। ডাল দাও, ওদেরটাই বাড়ো দিদি মা, এখন বেরো না, ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে ডাল দিও না, হ্যাঁ উপরে বাড়িতে করে জল ভরে বের করতে হবে, হাত ধরে তো চলো না। বলছি তুমি কলটা খুলে যায় না? হ্যাঁ এটা খোলা, তাহলে বালতি ভরে দিয়ে দাও। এই মনি ডাল নিস রে।
বন্ধুরা এই যে এখন সবার খাওয়া দাওয়া চলছে, সব বাচ্চারা খেতে বসে গেছে। এই যে একজন মাটন বাড়ার জন্য একজনকে রাখা হয়েছে, আমাদের মাটনের দায়িত্ব বেড়ে বেড়ে দেবে। হ্যাঁ, আর বাকি এই চিল্লার পাটি খেতে বসে গেছে, এরপরে আমরা খেতে বসবো। তো দেখতে থাকো। ডিম কষা আছে, আজকে পিকনিকটা পুরো জমে গেছে, পুরো ডিম কষা, মাটন, বাঁধাকপি। এই যে ডিম কষা দিদিভাই বানিয়ে নিয়ে এসছে, দেখো কালারটা দেখো, একদম মাটনেরও উপরে। মাংস যেমন হয়েছে ডিম কষা না, মাটনের থেকেও বেশি কালারফুল এটা, দেখো। বাঁধাকপিটাও নিয়েছে দেখি। এই যে বাঁধাকপি, আর ডালটা কোথায়? এই যে ডাল, এগুলো আমাদের পিকনিকের মেনু আজকে। এই যে ভাজা, হ্যাঁ হ্যাঁ, এই যে ভাজা, এই যে পেঁয়াজ কলি আলু ভাজা। ব্যাস, এই তো আনন্দ। এটাই চাইছিলাম যে আমাদের একদম ছাদের পিকনিক করার রেওয়াজটা যেন থাকে, বন্ধ যেন না হয়। এটা হয়ে গেল, একদম খুব আনন্দ। আমি চেয়ারও পেতে রেখেছি, দেখো তোমাদের জন্য। এই দেখো, তোমরা বসবে বলে। চলো বন্ধু, এরপর যখন আমরা খাবো তখন আবার অন করবো। করো। ঠিক আছে, ঠিক আছে, রান্না বান্না ঠিক আছে, ভালো। তুমি তো বললে মানে আই কান্ট এক্সপ্রেস ইন ওয়ার্ড। হ্যাঁ একদম, ভাই বোন আজকে একটা চুক্তিতে নেমেছে। বলা যাবে না, এটা এখন হ্যাঁ এখানে বলা যাবে না, কিন্তু ওটা পরে দেখবো আমরা। আমার বোনের সাথে আমার একটা বাজি হয়েছে 2026-এর ইলেকশন নিয়ে। একদম স্টপ স্টপ, আর কিছু এখন সবাই খাচ্ছে, তুমি রিভিউ নিচ্ছ না, আমি বলছি। আচ্ছা শোনো, ডিমের কারি কিরকম হয়েছে? ভালো। মাংস কেমন হয়েছে? সব ঠিক আছে? কিরে মনি, সব ঠিক আছে? মনি এদিকে তাকি বল। একদম সব ফাটাফাটি। রান্না এরা করেছে, কষ্ট করে হয়েছে। এই মাটন আর ডিমের রিভিউ দে। মাটন আর ডিম একদম অসাধারণ। অসাধারণ হয়েছে। আরে ডিমটা তো দেখেই মনে হচ্ছে একদম নতুন কোণে, দারুণ দেখতে হয়েছে, একদম রিচ লুক। আমার তো ওরমই ভালো লাগে। তুমি কি হাত ধুয়ে বসে আছো নাকি? লাস্টে একটু মাংসটা মানে আমাদের গ্যাস জ্বালিয়ে গরম করতে হবে। ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, ওটা করে আমরা খাবো। আছে এখানে। আমি এনে রেখেছি ওই জন্য। আর এই যে আমাদের দিদি ভাই আর রতন দা। ভালো হয়েছে মাংস রান্না বলছি। হ্যাঁ, রতন দা না খেয়েই বলছে ভালো আরে হয়েছে। ওরা তো বললো অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, খাও তারপর আরে ওদের মুখে আপনার রিভিউটা আমি একদম ধরবো ভিডিওতে। ভালো তো মুখে প্রকাশ করাই যাবে না, এত ভালো। চলো ঠিক আছে, ঠিক আছে। পিকনিক হ্যাঁ একদম, আমরা এটা ছোটখাটো অনেকদিন ধরে get together। ভাবছিলাম হ্যাঁ, গেট টুগেদার, খুব ভালো হয়েছে। আর একটু ছাদে বসে খাচ্ছি, এই আর কি। এমনি তো আমরা ঘরে খাই, আজকে শীতকালের এরকম। আর সবচেয়ে বড় কথা, ঠান্ডাটাও ওরকম পড়েছে, পিকনিক পিকনিক একটা ভাই। আজকে ওয়েদারটা ওরকম। হ্যাঁ একদম সুন্দর ওয়েদার। ওকে তো দিয়েছি, কাউকে দিই না দিই, ওকে দিয়ে দিয়েছি ট্রেনিং। ঠিক আছে চলো, আবার কথা হচ্ছে, আমরা যখন খাবো তখন তোমাদের দেখাবো। হ্যাঁ একদম একদম, ব্রেকের পর হ্যাঁ। তো বন্ধুরা, এখন আমাদের এই যে সব বাচ্চাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন আমাদের মাটন গরম হচ্ছে একটু, এই যে। তারপরে আমরা খাবো। হ্যাঁ, তারপরে আমরা সবাই খাবো, সবাই বসে আছে। ওই যে রতন দাদা, দিদি ভাই সবাই বসে আছে, এখন আমরা খাবো। তো খুব আনন্দ হচ্ছে আজকে, ছাদে খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। দেখবো এখানে লকডাউন আছে, বদিকে এখানে দাও, বদিকে। হ্যাঁ, এখনই বসে যাচ্ছে। বদি শশা আমাকে লেবু লঙ্কা হাতা আছে না? বাবা দেখে বসে শশা দাও। রতন বসো, রতন বসো, দিয়ে দিচ্ছি আমি আর মনে দিয়ে দিচ্ছি। বাবা মনিকে খুব ভরসা করছে। আমি WhatsApp পেয়েছি। মনিকে ভরসা করে ভরসা না করলে কি হবে, আমরা করি। ভাবি তোমার লেবু। আমার তুমি বসে যাও, আমি তো বন্ধুরা, এখন আমরা খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ কি? এই যে খেতে বসে গেছি। হ্যাঁ, ভিডিও অন করেছি। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা সিনিয়র সবাই বসেছি। জানি না দেখা যাচ্ছে কিনা, বুঝতে পারছি না। ঠিক আছে, আমার যত কাঁচরা বাটি। ডাল ডাল
রতনে দিয়েছো? আর এটা তো এই পাঙ্কুকে ডাকতি বা আমার ছেলেকে ডাক, ও সবাইকে সব দিয়ে দিবে। বাবুকে ডাক। হ্যাঁ, বাবু অনেক কাজে। ছেলে কোথায়? দিয়েছি ওকে। ওকে বেশি চর্বি খাইও না, ওকে দিয়েছি চর্বি। খাইও না। আচ্ছা তুই ভাত দে, ভাত দে। ভাই চর্বি বেশি। হ্যাঁ, মাটনে চর্বি হ্যাঁ। না না ঠিক আছে। 25 তারিখ খাইছি। চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। ডাল ভালো খাই না। এই নেটে পড়েছে তো সবার কাছে দেখি। এই ভাজাভুজি দেবোরও লোক নেই গো, আমি বলবো আমরা আমরাও তো খাই। এটা দিয়েছি। তুমি পারবে না দিতে একা। তো দিয়ে দিবে। ভাজা আছে, বাঁধাকপি আছে, ভাজাগুলো আমি আপনি দিয়ে নিয়ে দেবো নিন না। রে ভাই, আমি এই দিয়ে না দেবো। তো তুমি না, তুমি তো বসছো। আর দিও না, আমি না ও, বুঝতে ও পারবো দিয়ে না। দেবে, বাপি আর মনি দিয়ে দেবে। ওর ভাত কিন্তু আলাদা, হ্যাঁ? হ্যাঁ, এই তো। হ্যাঁ, এই ওইটা আমি না উঠি, আমি দিই তারপর ওই হয়ে গেছে দাঁড়াও। ওইটা এই ভাত করে। মামা, নিয়ে আসবি, এনে দে। মামা এই ভাত খায় না। এখন দিই। এই বাবাকে তো দিয়ে দে তো, বাবাকে তো দিয়ে দে। এক গাদা দাদা ডাল দিল আমাকে। হ্যাঁ, ডাল একটু খাবি। না, না দিলে আমাকে দিবি। আর কি করে উঠাবো আমি ডালটা? রেখে দেই। ঠিক আছে? লাগবে ভাই? না, না। ভালো লাগে তো। লঙ্কা দেবো? ব্যাস। বুঝি লঙ্কা? লঙ্কা, হ্যাঁ, লঙ্কা না, ওই লঙ্কা না, যদি পাতা পাতা লঙ্কাটা করেছে কিনা দেখ। ওই লঙ্কাটা আমি নিয়ে মামা মেটে অনেক এমসি আছে। এর মধ্যে ডালে লঙ্কা দিদিভাইকে দিলাম। মেটে দেবে। হ্যাঁ, দুই ভাইকে তো মেটে আমি আমাকে ডাল মা তো দাও, আমি দিচ্ছে, মা তো না, দিয়ে বাঁধাকপিটা বোঝে। দেবো। হ্যাঁ, মা তো জানে বলি মাকে দিয়েছি। কথা বলতে সবাইকে মা দেয়। এই যে বাঁধাকপি দে। বাঁধাকপি দিলে হয়ে যাবে। আর ডিম পরে দিয়ে ব্যাস। দেবে। ডিম দিয়ে দিয়ে বাঁধাকপি দিয়ে দিবি, বুঝলি? একটু ডাল দিলে ডাল ভালো আছে। ও ডাল ভালো। এটুকু মেয়েটা পড়েছে। তোমাদের মেটেগুলো এত বড় হয় কি করে? আমরা বড় রেখেছি। কোথায় বড় এটা? খুঁজে পাওয়া যায়, হ্যাঁ? এই ছোট এই তো মেটে সাইজ। একটা দে। কাটা। এমন করে বলছো। আর দেবো এ, না? এ, এ, পাক। হ্যাঁ, ও মেটে। মামা ভাত আমরা দেখো। ঘরে এটা কাটি হয়। মাইরা বড় ভাত দেখো, ভাত দেখো। না, দিস না। লাগবে। বাঁধাকপি দেখো। বাঁধাকপি দে, ভাজা দে, ডাল দে। এই যে মামার মাংস। আর দেবো? না না দিস না। তার ঢাকাটা কোথায় বল? এই যে দেখ এরকম সার্ভিস দিলাম। বাপি, বাবু একটা পরে কাজ করছি ডিম ওটা। কষা দিবি, কি বলো? ডিম কষা। ডাল দেবো তো মামা? হ্যাঁ দাও। পরে সবার দেওয়া হয়ে গেলে না, ডাল আর ভাজা দিবি। এটা নিচ থেকে একটা গ্লাস নিয়ে আসবো। আর হ্যাঁ হ্যাঁ, পিছনে পিছনে এক গ্লাস বড়। একটা কাঁচের গ্লাস নিয়ে। কাঁচের হোক, এমনি হোক। যাও বলি। ও বার কত বাড়ায়। চালের দোকানে কাটে ভেঙে যায়। হ্যাঁ। ডিম দিব? হ্যাঁ, ডিম দিয়ে দে, সাইডে সাইডে দিয়ে দে, দিব না। বলো মাংস দিয়ে দে। টক খেতে পারি না। আমার টক ছাড়া ভাত হচ্ছে না। এই যে এটা মামাকে দে। দেরি টক, দেরি টক। আন্ডা কারিটা না, হালকা টক ঠিক বুকটা আছে। হাওয়া করতে দিয়ে দিবি। ওটা দিয়ে দাও, দিয়ে দাও। বুঝলে আন্ডা কারিটা না, এইটা বুঝতে পারবি হ্যাঁ ভালো দিই। হ্যাঁ। পরোটা পরোটা এই যে এটা ভাজাটাতে মামি লঙ্কা খাবে? লঙ্কা তো মামি খাবে। অনেক নিয়েছে, কত লঙ্কা লঙ্কা খাবে লঙ্কা মামা? মামি না খাবে। না বেশি লঙ্কা দিও। শুকনো লঙ্কা জ্বালা করবে। আমার করে না। শুকনো লঙ্কা খেলে করে, কাঁচা লঙ্কা খেলে করে। নাও বলছিল। বলবো তোকে আর মাংস টাংস লাগবে, বলবে। কিন্তু একটা বাজারে একটু বার করে আমার এখানে প্রাণ কিছু লাগবে তুই বসো তো। ডাল লাগবে সে নিয়ে নেবে, তাই না? 3টা কখন বেজে গেছে? 3:30 বাজে, 4টা বাজে। খাবো, এই যে ওদের মাংস না দিয়ে দিবি। হ্যাঁ। পিসিকে ওদের যা যা ওরা আছে তো তুমি বসে যাও। বসে দে, আমার থালা দে। পাঙ্কু করে ডাক। রুটি করছে। না না, ওটা একটা মেয়ে ভাই। রানীরই বউ। আমাদের পাঙ্কু রানী, সেকেন্ড রানী। পুরো সেই শিয়ালে। হ্যাঁ পাঙ্কু আর রানী একদম রানী থালা সব কোথায়? কিছু এক। এই যে আমাদের থালা রাখো। সাদা। ধরে দে মা একটু ধুয়ে নাও, এই। এখন তো হ্যাঁ। ধরে দে দিয়ে দে। রসগোল্লা এই যে। সবাইকে রসগোল্লা একটা করে দিয়ে দিবি। পরে রাজপথে। আইসক্রিমটা তো আনা হয়নি। ভাই অনেক কাজ জানিস?
বাবু ও চুল কাটে অমনি তোদের ইয়ে হয়েছে পাঙ্কুর মধ্যে হ্যাঁ পাঙ্কু আর কি হচ্ছে হ্যাঁ ওইটা কম থাকে এটাই এটা পুরো 1 নম্বর 2 নম্বর বুঝলে? হ্যাঁ 1 নম্বর 2 নম্বর তো বন্ধুরা এখন 4টা বেজে গেছে আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে নিচে নেমে গেছে। আমি এখন উপরে আছি, আমি কারণ ছাদটা পরিষ্কার করলাম, একটু এঁটো কাটা পড়েছিল, ওগুলো সব ধোয়াধুয়ি করলাম। তারপরে এঁটো কাটা যা ছিল পাতা টাতা ওগুলো নামালাম, আর রান্নার যা যে টুকটাক বেঁচেছে ওগুলো সবাই নিচে নামিয়ে নিয়ে গেল। এখন সবাই নিচে চলে গেছে, আমি বসে আছি। এই যে সকালে চেয়ার পেতেছিলাম সেখানে নিয়ে আমি এখন বসে আছি। সবার খাওয়া হয়ে গেছে, দেখা এখন এগুলো সব আমি জল টল দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি, ধোয়াধুয়ি করে সব ফাঁকা, সব নামিয়ে নিয়েছে, কিছু নেই। আর এটো কাটা পাটা যা বেঁচেছে আমার হাওয়ার জন্যে সেগুলোও নিচে নামানো হয়ে গেছে। এই হচ্ছে গল্প। তো এখনও আমি এগুলো করলাম, এই জন্যই আমি উপরে ছিলাম, সবাই নিচে নেমে গেছে। আর ননদ তো ডিম কষা নিয়ে এসেছিলো বললাম, আর নিয়ে এসেছিলো হচ্ছে দই, গুড়ের দই, নলেন গুড়ের দই, আর নলেন গুড়ের রসগোল্লা। তো রসগোল্লা তো খাওয়া হয়ে গেছে, সবাই একদম ভাতের পাতেই খেয়ে নিয়েছে, শেষ পাতে দইটা আছে, এখন আমাদের দুজনেরটা আছে, আমার আর আমার কর্তামশাইয়ের, বাকি সবার খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে গল্প। খুব ভালো লাগলো আজকের দিনটা। সূর্য তো ডুবে গেছে আর দূরে ঘড়ি উঠছে, দুটো দেখা যাচ্ছে, 2 না 3টে, খুব ভালো লাগছে। আগে ছোটোবেলায় এই ঘড়ি ওড়াটাকে যেন একটা উৎসব ছিল, শীতকালে উঠতো, যেরকম বিশ্বকর্মা পুজো ওড়ে বা সংক্রান্তিতে ওড়ে, ওগুলো তো আছে। তাছাড়াও আমরা ছোটোবেলায় যেটা দেখেছি, শীতকালে ঘড়ি উঠতো ভীষণ, ঘুড়ি উঠতো। তো এখনও দেখছি দূরে কোথাও কেউ ঘুরাচ্ছে ঘড়ি, দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে, ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে। তো নয় একদম ব্লগ ভালো করতেও পারি না, কিন্তু কি স্পেশাল দিনগুলোই করি। এটা আমার জীবনের অ্যাসেট হয়ে থাকবে। ভবিষ্যতে কোনোদিনও ইচ্ছে হলে এই জিনিসগুলো, এই ভিডিওগুলো আমি দেখব, সেই জন্যই করি। নাহলে আমার সংসারে এত বেশি ঝামেলা থাকে না, ভিডিও করাটা ভীষণ চাপের, তার মধ্যেও আমি ইন্টারেস্ট নিয়ে ভিডিওগুলো করি। এই যে আজকে ননদ এলো, এটাও আমার কাছে জীবনের একটা সুন্দর মুহূর্ত, যেটা আমি মানে ক্যামেরাবন্দি করে রাখতে চাই, তাই রেখেছি। আর কি আছে জীবনে, আনন্দর যে মুহূর্তগুলো সেগুলোই মানুষ মনে রাখে, দুঃখ বা কষ্ট সেগুলো কেউ মনে রাখতে চায় কি? আমিও চাই না, কেউই চায় না। অতএব ওই জন্যই আনন্দের মুহূর্তগুলোই আমি ভিডিও বা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। এরপর সন্ধ্যাবেলা যদি কিছু হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, যদি না ইচ্ছে হয় আর করবো না, হয়তো এখানেই লাস্ট হয়ে যাবে, জানি না। তো চলো, টাটা, পরে আবার দেখা হচ্ছে। আর এই যে এসে গেল, আমি পান আনতে বলেছি, তোমরা পান আনতে গেছিলে, পান নিয়ে এলো, আমি বললাম আজকে একটা পান খাবো, ওই জন্য গেছিলো। এই যে এখন পান খাবো। তো চলো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে, টাটা। তাই ভালো, তো হেভি না হলে কি লাঞ্চ মনে থাকবে? হ্যাঁ, এই যে এখন পান হাতে নিয়ে এসেছি, খাবো। হ্যাঁ, সবার পান খাওয়া হয়ে গেছে, আমিও খাবো। ওটা তো মিষ্টি, আমার সাদা। ছেলে কোথায় গেছে? ছেলে সত্যি তো উপরে তো নেই, কোথায় বেরিয়েছে? মাঠে। তো বন্ধুরা এখন পান খাবো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে হাতে পান নিয়ে এলো নন্দাই আর হাজব্যান্ড মিলে, এখন পান খাবো। আর কারেন্ট এসে গেছে, তারা অন্ধকার ভীষণ, লাইটটা জ্বালায়। এই যে সব খাওয়া দাওয়া কমপ্লিট, এখন পান খাবো, একটু রেস্ট নেবো। তো চলো, পরে আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে, টাটা। এই যে
তুই যেটা কলেজে নেচেছিলি ওই গানটা চলে নাচ 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 এখন পেট পুরো ভর্তি থাকছে সামাচ্ছে নাচতে হবে না শোন তোর ওই ফোনটা দিস আইফোন এটা না আচ্ছা তুলছে ও হ্যাঁ ওটাই করে কিছু কি করে করে এই একটা সিক্রেট এটাই চালাবে সব নাচ ওরকম আমরা ওভাবেই নাচি আমরা অমনি নাচি এখন ছেলে নেই তো ভালো করে নিতে কি হবে ছেলে নেই এরা দুটো পুরো পাগল হ্যাঁ ছেলে থাকলে ভালো করে নাচতে হবে ভাই মুচকি নেচেছে কিছু এই যে এদের বাবারে পুরো চুল ফুল একদম ভিজে স্নান করে গেছে ঠান্ডা ওই বিয়েটা হলো যে মজা হয়েছে কি তোদের বিয়েটা এখন একটা বাচ্চা উদুম নৃত্য করছে সবাই নাচছে পড়ে যাচ্ছে এর গায়ে তার গায়ে নাম নাচ করছে ওই বাচ্চাটা ছোট বাচ্চাটার মা দিদি কর ছামক চলো আজকের জন্য নৃত্য প্রদর্শন এইটুকুই ছিল ব্যাস হয়ে গেল বাবা আমি ছোট অল্প অল্প করে দেবো সবাইকে দিতে হবে। বাবা বললো ঘন্টা আসবে কারেন্ট আমি বাবাকে বললাম এক্ষুনি কারেন্ট এসে যাবে বাবা বলছে ঘন্টা আসবে আমি বললাম, দেখো না বলার সঙ্গে সঙ্গে এসছে যে রতন দাস স্পেশাল চা বানানো হচ্ছে এখন একটু ঘুমিয়ে নিয়েছি জানো তো? হ্যাঁ দেখলাম তো তারপরে একটু ঘুম হয়ে গেল, শোয়া। হালকা ফুলকা ঘুম তুই এখন থেকে রেডি হয়ে গেলি টিউশনি কথার থেকে আমি পাঁচটা কার টিউশন হ্যাঁ খাবো না গান গান আবার একটু গান पी के जिस्म और जीने दो मुझको पीना है पीने दो উপরে একটা আইসক্রিম ছিল যে উর্বশী ওর মা তোমাদের মোহাম্মদ আজি যেখানে একবার এসেছিল টাটা বিয়ারি আমি তো আগেই বলছি তো জল তো বের হয়ে যাবে শর্টকাট হাই চল হাই আজকে ফুল এ বৌদি রান্নাটি আছে না এখন গ্যাস শেষ হয়ে গেছে বৌদি না ঘুম থেকে উঠে ওই যে ব্রেক দিয়ে দিল যতক্ষণ না শোবো ঠিক আছে হ্যাঁ রেস্ট নিয়ে নিলেই আমার এনার্জি শেষ হয়ে যায় পিকনিকে ফ্যামিলি পিকনিক ছাড়া হবে বাস বলে দিলাম হ্যাঁ কবে কোথায় সেটা বলে দিচ্ছি ইসেতে চন্দ্রকোনা পার্ক ভালো ভালো পরিমল গানো কবে কি আছে ভাগ বাটোয়ারা করে হয়ে যাবে যাবো যাবো এরপর যাবো আপনারা এলেন এবারে যাবো না যেতাম তো আবার কি খাবে তাহলে খাওয়ার পর একটু লাস্টে বিয়ে না পড়লো তাহলে আর কি চা সেই তরকারি ভালো আনন্দ হলো হ্যাঁ এখন কিন্তু ঠান্ডা পড়ছে ঠান্ডা ভালোই আছে বাকি সঞ্চয় দেখা করবো না? দাদা কোথায় ঠিক আছে আসবেন আবার মানে তাড়াতাড়ি চলে আয় আসবে আবার হ্যাঁ আসবে না তুমি তাড়াতাড়ি আসবে আবার মনি বলে মা আমি তো হ্যাঁ আসবে আবার আপনারও কাজ হয়ে গেলে আপনি যাবেন কাছে যায় আর বলছি ঠান্ডা পড়ছে কি হবে আসবে আসবে আবার দিদি ভাই এদিকে সিনেমা দেখে আসি একটু আসা বাবা রাস্তা হ্যাঁ হ্যাঁ প্রচুর ছিল ওই দিন ঠান্ডাও ছিল ওই দিন হ্যাঁ ম্যাচিস দাও
টাটা। হুম, হ্যাঁ যাব। তো বন্ধুরা, নন্দাই দুজনেই চলে গেল, আর ভাগ্নি রয়ে গেছে। ও যাবে আবার, ওরা দুই বোন, ওরা যাবে এখন আবার চা খেতে নাকি। তাই এখন দুজন রেডি হচ্ছে এই যে এখানে। আর নন্দাই বেরিয়ে গেল, আর এখন এনারা যাবেন চা খেতে, তাই এখন প্রস্তুতি পর্ব চলছে। তো মনি পরে যাবে বাড়িতে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে সারাদিনটা খুব ভালো কাটালাম। তো এখন শরীর ভীষণ থকে আছে, এখন একটু রেস্ট নিতে হবে। এরা বেরোচ্ছে, তো তারপরে আমি একটু রেস্ট নেব। আর শরীর চলছে না, সকাল থেকে এক নাগারে বেশ বকবক করেছি, সমস্ত কাজ করেছি, তো এখন একটু হাঁপিয়ে গেছি। আচ্ছা যাই হোক, অনেকে নিজেকে একটু বয়স্ক লাগছে এবার আমার। তোর বোনটাকে দেখে তো লাগছে না, তোর বোনটাও বয়স্ক হয়ে গেছে। না, এইসবের দিক থেকে আমি বলছি। হ্যাঁ, ওই তো বোনও বয়স্ক হয়ে গেছে এইসবের দিক থেকে। আমরা এসবই বয়স্কই আমরা ছোটবেলায় বেশি কখন কি লিপ সেটটা দেখাচ্ছি আবার। নিয়ে আয় সামনে, আলোর দিকে ঘোর। যেতে যেতে হাওয়ায় শুকিয়ে যায়, কিন্তু তাও লিপস্টিক নিয়ে যাই। কোথায় যাবি তোরা? এটা এখনো কনফিউজড। পিসি 100 টাকা দিয়েছে। যে এখন দুই ঢঙ্গি বেরোচ্ছে। ঘরে চা খেয়েও মন ভরলো না, এখন আবার চা খেতে যাচ্ছে চাখোরেরা, চাতালরা। চা খাওয়ানো সির্ফ বাহানা হ্যাঁ। হ্যাঁ, চলো গাইস, বাই বাই। বাই বাই, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। Stay blessed. Stay happy. Stay healthy. Stay healthy. Bye bye. তো এই যে এখন দুই বোন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। ওনাদের বিশাল প্রোগ্রাম, চা খাবে, ঘুরবে, হয়তো বইমেলাও যেতে পারে, জানি না, কোনো কিছু নির্দিষ্ট বলে বেরোচ্ছে না। তো বেরিয়ে যাচ্ছে। আর আজকে সারাদিন সবাই মিলে খুব আনন্দ করলাম। আর অনেক বড় ভিডিও হয়ে গেছে বন্ধুরা, সেই ভিডিও এডিট করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, সেটা বুঝতেই পাচ্ছি। যাই হোক, তার মধ্যেও কাটছাট করে এডিট করে তোমাদের সামনে দেব। তো যারা আমার কিছু দর্শক আছো, যারা আমার ভিডিও দেখে, খুব সামান্যই, তারা একটু কষ্ট করে দেখে নিও ভিডিওটা যে বড় হয়েছে বুঝতেই পেরেছি আজকে। তো যাই হোক, আর এরা দুই বোন এখন বেরিয়ে যাচ্ছে। মনি এখন ওকে নিয়ে যাচ্ছে, তারপর ঘুরে টুরে আবার ও বাড়িতে দিয়ে তারপর মনি বাড়ি যাবে। এই হচ্ছে ওদের প্ল্যান। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। চলো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে।